আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে আসলাম ইতালির একটা কবরস্থানে। আমি যেই শহরে থাকি সেইখানের কবরস্থান। সো আজকে দেখব আমরা অনেকগুলা কবর, কে কবে মারা গেছে। এবং সরি গাইস, একটু সানগ্লাসটা পরে নিই, রোদের জন্য চোখ খোলা যাচ্ছে না। এবং ঘুরে ঘুরে দেখব, কিছুদিন আগে একটা মেয়ে মারা গেছে, মানে তাকে হত্যা করা হয়েছে আর কি। তো সে মেয়েটার খবরটা আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সে মেয়েটা মুসলিম ছিল, নাম হচ্ছে ইলারিয়া সুলা। এই মেয়েটা আলবানিয়ান মেয়ে, একে এক ফিলিপিনি তার এক্স বয়ফ্রেন্ড তাকে মেরে ফেলছে। সে রিজেক্ট করছিল যে তাকে ভালোবাসবেন আর এই জন্য আর কি। সো আজকে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই কবরস্থানটা এবং আপনাদেরকে দেখাবো এখানে কে কবে মারা গেছে। এবং আপনারা জানেন যে এখানে ইউরোপের মানুষ আমাদের বাংলাদেশিদের আন্দাজে অনেক বেশি দিন বাঁচে, তারপরও হায়াত মত এটা আল্লাহর হাতে। তারপরও এখানের মানুষের বয়স অনেক আগায় যায়, ঠিক আছে। সো আজকে আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। সো গাইস, ভিডিওটা দেখতে থাকেন, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। সো দেখেন, এই যে সো দেখেন এখানে কিন্তু অনেকগুলো কবর। আমরা সামনে যাই, সামনে গিয়ে দেখি। আপনাদের ফার্স্ট টাইম একটা জিনিস এখানে দেখাই। দেখেন, আদ্রিয়ানা পিসিনি এই মেয়েটা কিন্তু মারা গেছে মাত্র কত বছর বয়সে। দেখেন এদিক দিয়ে 2, ওদিক দিয়ে 11, 13 বছর বয়সে এই মেয়েটা মারা গেছে। কি জন্য মারা গেছে এখানে লেখা নেই, বাট সব কিছু ছবি সহ দেওয়া আছে। দেখছেন, এটা তার কবর, ঠিক আছে। এটা তার ফ্যামিলি আর কি, ফ্যামিলির পুরো কবরটা এখানে দেওয়া একসাথে আর কি, সবার ছবি সহ দেওয়া আছে এখানে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন। আমরা আগে যাই, আগে যেয়ে দেখতেছি আমরা আরো কবর আছে এখানে। সো গাইস, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমরা সামনে যাচ্ছি। সো ভিউয়ার্স দেখেন, এখানে একটা কবর। এটা 2025 সালে, মানে এই বছর মারা গেছে। 1959 সালে জন্ম ছিল, মারা গেছে 17 জানুয়ারি 2025-এ, ঠিক আছে। তার কবরটা দেখেন পুরো নতুনভাবে এখানে দেওয়া। সো গাইস, এইগুলো দেখলে আসলে একদিন মানে আমাদের চিন্তা করা দরকার যে আমরাও একদিন মরে যাব। আমরা মরে এরকম, আমাদের তো কবর দেওয়া হয়, ওদেরও, ওরা খ্রিস্টান, ওদেরকে আরেকভাবে কবর দেওয়া, বাট সবারই মরতে হবে। মরে একদিন আমাদেরও এরকম অবস্থা হয়ে যাবে। সো আমরা দুনিয়াতে যাই করি, আমরা মরণের চিন্তা যেত করি। দেখেন এখানে একজনের কবর, 1929 সালে জন্ম, 2021 সালে মারা গেছে। এটাও ভালো হায়াত পাইছে। লেখা সারাই সেম্প্রে নেই নস্ত্রি করি, মানে আমাদের হার্টে তুমি সারা জীবন থাকবা, এখানে এটার মানে বোঝায়। এখানে একজন মার্কো মারা গেছে 2023 সালে, 1935 সালে জন্ম নিয়েছিল, ঠিক আছে। এখানে একটা দেখেন, এখানে 1974 সালে একজন জন্ম, 2022 সালে মারা গেছে, ঠিক আছে। এখানে হায়াত মত এটা আল্লাহর হাতে, কে কবে মারা যাবে এটা কেউই জানে না। সো আপনারা ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখেন, এগুলো সবই কিন্তু কবর। আপনারা যতগুলো দেখতেছেন এগুলো পুরো কবর। আমাদের বাংলাদেশে যেমন কবরস্থান আছে, ইটালির কবরস্থান এটা। এগুলো দেখলে কিন্তু গাইস মানে মরণের কথা ভাবা, আমাদের মরণের কথা কিন্তু সবার ভাবা দরকার। দেখেন এখানে একটা জিনিস দেখে আপনাদের, এই লোকটা কিন্তু ভালো হায়াত পাইছে। 1930 সালে জন্ম, 2020 সালে মারা গেছে, তাহলে কিন্তু প্রায় 90 বছর হায়াত পেয়েছে এই লোকটা। এই নিচেরটা 1937 সালে জন্ম, মারা গেছে 25 অক্টোবর 2024, কারণ বেশি দিন হয় নাই। সিরিয়াসলি গাইস, মানে এগুলা দেখলে আমরাও কবে না কবে মরে যাই তার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে। আমরা সামনে গিয়ে ইলারিয়ার কবরটা একটু দেখব। সো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের আমি আরও দেখাচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন আরেকটা কবর গাইস। এই মহিলাটা 1923 সালে জন্ম, 2020 সালে মারা গেছে। ভালো হায়াত পাইছে, মানে 100 বছরে প্রায় 100 বছর,
ঠিক আছে, আমাদের বাংলাদেশে কিন্তু এই হিসেবে অনেক কম মানুষই এরকম হায়াত পায়, ঠিক আছে। সো আসলে গাইস মানে কবরগুলো দেখে না মরণের কথা খুব চিন্তা হইতাছে যে মরতে সবারই হবে। সো এই লোকগুলো একদিন আমাদের মতো ওইভাবে হাঁটতো, চলতো, ফিরতো, ঠিক আছে গাইস। সো আসলে গাইস সবাই যাই করেন দুনিয়াতে মরণের চিন্তাও করবেন, ঠিক আছে। সো যাতে পরপারে গিয়ে আমরা আল্লাহর কাছে সুন্দরভাবে জবাব দিতে পারি, ঠিক আছে। আসলে গাইস কবরগুলো দেখে অবাক লাগতেছে। তো আমরা দেখতে থাকি কবরগুলা, এবং কিছুদিন আগে যে মেয়েটা মারা গেছে ওর কবরটা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো আজকে, এবং আমি আপনাদের দেখাবো ভিডিওটা, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। সো allora tu che dici Fra perché hanno ammazzato Ilaria Sula? Tu vuoi dire qualcosa alla gente? Se vuoi dire qualcosa dillo, no? Meglio non fidare nessuno, giusto? Sì, non fidarsi di nessuno. Poi vuoi dire qualcos'altro di questo cimitero? Che anche un giorno noi dobbiamo morire? Sì, è grande il cimitero. Anche un giorno noi dobbiamo morire, giusto? Sì, vabbè, tutti. Tutti? Vabbè, l'importante è godersi la vita. So guys, ইন্ডিয়ান একটা ছেলে বাংলা বলতে পারে না, সো বলতেছে যে মরতে সবারই হবে। সো দেখেন গাইস ওদের কবরটা আসলে এরকম হয়, ঠিক আছে। ওদেরকে এরকম ভিতরে ঢুকায় দেয়, আমগো যেমন মাটির তলে আর অগো এরকম করে আর কি, ঠিক আছে। Ma è così fanno voi, questi cristiani? Fanno così, mettono qua dentro? Sì. Non sottoterra? সো দেখেন গাইস অবাক লাগে এরকমের মধ্যে থাকতে হয় ওদের লাস্ট আর কি। সো অবাক হওয়ার মতোই, অনেকে হয়তো নিচেও দেয় কফিন সহ আর কি, ঠিক আছে। সো গাইস ভিডিওটা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আসলে কবরস্থানে আইসা নিজের কাছে আমি বিশ্বাস করেন গাইস অনেক বছর পর আসছি কবরস্থানে, ছোটবেলায় আসতাম এখানে, কারণ আপনারা জানেন আমি ইটালিতে অনেক বছর ধরে থাকি। সো দেখেন গাইস এখানে কতগুলো কবর উপরেও আছে, ঠিক আছে। এখানে কবরগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা খুঁজতেছি ইলারিয়া সুলাকে, মুসলিম মেয়েটাকে যেটাকে হত্যা করা হয়েছে। বিশ্বাস করেন গাইস আমার এতটাই খারাপ লাগতেছে, ওরে মেরে তারপরে লাকেজের মধ্যে ভরে একটা জঙ্গলে নিয়ে ফালাই দিয়ে আসছে। কত বড় হারামি হইলে কাজটা করতে পারে, সাথে তার মাও তাকে হেল্প করছে এই কাজে। এটা কি মানুষের কাজ? আপনারাই বলেন গাইস। সো যারাই এসব কাজে জড়িত হয় বা করে তাদের বিচার আল্লাহ করবে, ঠিক আছে। সো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, এবং আপনারা যদি এখানে আসতে চান নিজের মনটা একটু আল্লাহর উপরে ভয় করার জন্য অবশ্যই আসবেন। এটা হলো ইটালির তেরনি উমব্রিয়া শহরে, রোমের থেকে মাত্র ট্রেনে 1 ঘন্টা লাগে। আপনার গাড়ি দিয়ে আসলে আরও তাড়াতাড়ি আসতে পারবেন, ঠিক আছে। সো কিছু বলার নাই। আসলে গাইস আমার কাছে অনেক খারাপ লাগতেছে, দেখেন সব কবর ওইগুলা যা দেখতেছেন সব কবর ওইগুলা, ঠিক আছে। এইগুলা কবর, ওইগুলো সব কবর, সব এক একটা মানুষের কবর। মানে গাইস এত বড় এই জিনিস, এখানে আপনি যেদিক দিয়ে ঢুকবেন না এটা বাইরের আপনার জায়গায় আপনি খুঁজে পাবেন না। Aspetta, sto cercando Ilaria Sula così. সো গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ওই মেয়ের কবরটা আমি আপনাদের দেখাবো। গাইস দেখেন এখানে 1997 সালে একজন জন্ম নিছে, 2021 সালে মারা গেছে এই ছেলেটা। খুব বয়স কম ছিল, দেখেই বোঝা যায় 97 সালে যেহেতু জন্ম। সো এই জীবনের কোনো মূল্য নাই গাইস। সো আজকে আমরা চেষ্টা করতেছি ওই ইলারিয়ার কবরটা দেখার জন্য, বাট ইলারিয়ার কবরটা আমরা মানে অনেক চেষ্টা করেও পাচ্ছি না। আরেকবার দেখবো দিক দিয়ে, যদি না পাই
তাহলে আপনাদের আসলে ক্ষমা চাচ্ছি, আপনাদের এতক্ষণ ভিডিওটা দেখাইলাম। সো মানে অনেক চেষ্টা করলাম, যেহেতু আমার ফ্রেন্ডের বোন ছিল, বাট চেষ্টা করে কবরটা পেলাম না। আসলে অনেক বড় কবরস্থান গাইছে এটা। আমি নেক্সট পার্ট 2 করার চেষ্টা করব, যেখানে আমি আপনাদের দেখাতে পারবো যে ওর কবরটা পাই কিনা, বা এখন চেষ্টা করতেছি, যদিও পাইলে তো পাইলাম, আর না পাইলে নেক্সট ইনশাল্লাহ দেখাবো আপনাদের। সো ভিডিওটা আপনারা আরেকটু কন্টিনিউ করেন, দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। সো গাইজ দেখতে থাকেন ভিডিওটা। গাইজ দেখেন, এটার নাম হচ্ছে পৎসি আলেসান্দ্রো, 1962 সালে জন্ম, 2022 সালে মারা গেছে। এখানে একটা বাইকের দেওয়া আছে, বাইক, আমার মনে হচ্ছে আর কি যে বাইক অ্যাক্সিডেন্ট এটা মারা গেছে। এটা স্টোরি আসলে জানি না, এই মানুষটি আসলে বাইক অ্যাক্সিডেন্ট হয়তো মারা গেছে, কারণ নাহলে বাইক দেওয়ার কথা না। দুকাতি একটা বাইক, খুব সুন্দর দেখেন। আসলে দুনিয়া কিছুই না গাইস। সো যাই হোক, আপনাদের আজকে অনেক কিছুই দেখাইলাম, আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে। সো ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু বলার নাই গাইস, আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম কোনো রকম। যে মানুষটাকে দেখানোর চেষ্টা করলাম তার কবরটা আসলে পাওয়া গেল না, হয়তো তার নাম এখনো দেওয়া হয়নি, বাট নেক্সট ইনশাল্লাহ যদি পারি আমি আপনাদের দেখাবো তার কবর, ঠিক আছে? সো গাইস, এটা অনেক বড়, আপনাদের যদি ঘুরে না দেখেন তাহলে বুঝবেন না। আসলে এটা অনেক বড়, অনেক, এটা শেষ হবে না আসলে। এটা আপনাদের যদি 2 ঘন্টার ভিডিও দিই তাহলেও শেষ হবে না। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখলেন সেটাও জানাবেন। আর এই ভিডিওটা দেখে কার কার মরণের কথা মাথায় আসছে সেটাও চিন্তা করে জানাবেন। দেখেন এখানে 1978 সালে একটা মানুষের জন্ম, 2023 সালে মারা গেছে। আসলে কে কবে মারা যায় গাইছে এটা কেউ জানে না। সো আফসোস করে লাভ নেই, আল্লাহর নাম নেন সবাই। যদি কারো আত্মীয় স্বজন মারা যায় আমাদেরও মরতে হবে, ঠিক আছে? সো গাইস, কিছু বলার নাই, এগুলো দেখলে আসলেই অনেক ইয়া লাগে নিজের কাছে। সো গাইস, মরণের কথা সবাই চিন্তা করবেন, সবাই নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন। আর নেক্সটে কে কীরকম ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। সো গাইস, নেক্সট কোনো একটা ভিডিও দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ থাকবেন। আর কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।